হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ইজি লার্নিং কম্পিউটার চ্যানেলে আপনাকে স্বাগতম। ভিউয়ার্স, এখনও যে আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে খুব সহজে কিন্তু আপনারা কাজগুলো শিখতে পারবেন। এবং ভিউয়ার্স, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে খুব সহজে নোটিফিকেশন পেতে পারেন এবং কাজগুলো খুব সহজেই দেখতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব কিভাবে ইমেইল পাঠাতে হয় বা ইমেল ইনবক্স চেক করতে হয়। অর্থাৎ বর্তমান তথ্যপ্রযুক্ত যুগে ইমেল খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইমেল অর্থ ইলেকট্রনিক মেল, অর্থাৎ অনলাইনের মাধ্যমে তথ্য আদান প্রদানের মাধ্যমটা হচ্ছে ইমেল বলতে পারেন। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখব কীভাবে আপনারা মেইল করবেন এবং মেইলে ইনবক্স চেক করবেন। তো ভিউয়ার্স, এজন্য আমাদেরকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে গুগল ক্রোম অথবা ফায়ারফক্স যে কোনো একটা ব্রাউজার আমরা সিলেক্ট করব। আমরা এখান থেকে গুগল ক্রোমটাই আমরা ইউজ করব। ভিউয়ার্স, গুগল ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমাদের সামনে এরকম একটা বোর্ড চলে আসবে। তো আমরা এখানে হচ্ছে লিখব gmail.com। যেহেতু আমরা মেইল করব সেক্ষেত্রে এখানে কি লিখব gmail.com। আর অবশ্যই আপনার কম্পিউটারে একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে, পাশাপাশি আপনার জিমেইলটা লগ ইন করে রাখতে হবে। তো ভিউয়ার্স, জিমেইল কীভাবে খুলবেন এবং কিভাবে আপনারা কোন ডকুমেন্ট স্ক্যান করবেন এই দুইটা বিষয়ের উপরে ভিডিও লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। অবশ্যই আপনারা স্ক্যান কীভাবে করতে এবং জিমেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে দেখে নেবেন। দেখলে পরে কিন্তু খুব সহজেই আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা এখানে gmail.com লিখব। gmail.com লেখার পর ভিউয়ার্স সার্চ করবেন। সার্চ করলে পরে আপনাদের সামনে এরকম একটা বোর্ড চলে আসবে, এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আপনারা gmail.com যেখানে লেখা আছে gmail.com, এই gmail.com এর ক্লিক করবেন। gmail.com এর পরে ক্লিক করলে ভিউয়ার্স আপনাদের সরাসরি জিমেইলের ইনবক্স মধ্যে চলে আসবে। দেখেন ভিউয়ার্স, আমরা এখন যেখানে আছি এইটাই কিন্তু মূলত জিমেইলের ইনবক্স। অর্থাৎ আমরা ফোনে যখন SMS অপশনে ঢুকি, আমরা ঢোকার পরেই কিন্তু আমরা ইনবক্সে থাকি। ভিউয়ার্স, এটা কিন্তু সেম সিস্টেম। আপনি ঢোকার পরে কিন্তু ইনবক্স, অর্থাৎ কেউ যদি আপনাকে মেইল পাঠায় সেক্ষেত্রে আপনি এই ইনবক্সে পাবেন। আপনাকে যদি কেউ কোনো জায়গা থেকে মেইল সেন্ড করে সেক্ষেত্রে আপনি মেইলটা পাবেন কোথায়? এই যে ইনবক্সে। আর আপনি যাকে পাঠিয়েছেন তার তথ্য চেক করতে হলে পর আপনি এখান থেকে আসবেন কোথায়? সেন্টে। অর্থাৎ সেন্টে হচ্ছে আপনি যাদেরকে মেইল পাঠিয়েছেন তাদের নামগুলো সেন্ট বক্সে থাকবে। তো ভিউয়ার্স, আমরা ইনবক্সে থাকলাম। ইনবক্সে থাকার পরে আমরা এখন মেইল পাঠাবো। তো ভিউয়ার্স, আমরা মেইল কিন্তু দুই ধরনের তথ্য পাঠাতে পারি। একটা হচ্ছে আপনার ইনপুট আর একটা হচ্ছে আউটপুট। এখন ইনপুট কোনগুলো? যেগুলো আমরা কম্পিউটারের মধ্যে কাজ করে কম্পিউটার সেভ করে রাখছি, এটাও আপনি বলতে পারেন যে ইনপুট ডকুমেন্ট। অর্থাৎ এইটা আমাকে বাহির থেকে নেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন আমরা বাহির থেকে, অর্থাৎ কোনো একটা ডকুমেন্ট আমাকে অফিস থেকে দিয়ে বললে যে এইটা তুমি মেইল করে পাঠিয়ে দাও, অবশ্যই সেক্ষেত্রে আমাদেরকে স্ক্যান করতে হবে। স্ক্যান না করলে তো আমরা এই ডকুমেন্টে তো আমরা আউটপুট থেকে ইনপুট করতে পারছি না। এই জন্য ভিউয়ার্স আমাদের অবশ্যই স্ক্যানের কাজ জানতে হবে। তো স্ক্যান এবং জিমেইল অ্যাকাউন্ট খোলার দুইটা ভিডিওর লিঙ্কে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। অবশ্যই আপনারা দেখে নেবেন, দেখলে কিন্তু আপনার বিষয়টা খুব সহজেই বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এখন আমরা মেইলটা পাঠানোর জন্য কোথায় যাব? আমরা প্রথমত এখানে কম্পোজে ক্লিক করব। কম্পোজে ক্লিক করার পরে আমাদের সামনে যাদেরকে মেইল পাঠাবো তাদের তথ্য লেখার একটা অপশন দিবে। তো ভিউয়ার্স দেখেন, এখানে বলছে নিউ মেসেজ, অর্থাৎ যাকে আমি মেইলটা পাঠাতে যাচ্ছি এই ট্রুতে তার মেইল অ্যাড্রেসটা আমাদের অবশ্যই লিখতে হবে। এখন আপনি যাকে মেইল করতেছেন তার কাছ থেকে অবশ্যই আপনার ওই মেইলের ইউজার নেমটা নিতে হবে। অর্থাৎ ভিউয়ার্স, আমি সাপোজ মনে করেন অর্থাৎ আমি হচ্ছে সাপোজ ইনাকে মেইলটা পাঠাবো, সেক্ষেত্রে অবশ্যই ইনার মেইল অ্যাড্রেসটা লিখতে হবে। ইনার মেইল অ্যাড্রেসটা লেখার পরে আপনাকে যেটা করতে হবে সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে আপনি কী বিষয়ে পাঠাতে যাচ্ছেন। এখন সাবজেক্টে আসার আগে আমরা বিষয়ে আরও কিছু জিনিস দেখবো। সেটা হচ্ছে দেখেন ভিউয়ার্স, এই ট্রুতে কিন্তু আমি একজন মেল অ্যাড্রেস অলরেডি দিয়ে দিয়েছি। এখন ভিউয়ার্স এখানে দেখেন আমাদের আছে হচ্ছে সিসিসি আর একটা হচ্ছে বিসিসি। এখন সিসিসি আর বিসিসি এর মধ্যে আপনাকে পার্থক্য অবশ্যই বুঝতে হবে। ভিউয়ার্স, সিসি হচ্ছে কার্বন কপি আর বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। অর্থাৎ যখন আপনি একজন ব্যক্তিকে ইমেল পাঠাবেন সেক্ষেত্রে আপনি ওই ইমেল অ্যাড্রেসটা এই ট্রুতে লিখলে হবে। কিন্তু যখন আপনি একের অধিক ব্যক্তিকে একসাথে
মেইল করবেন সেক্ষেত্রে আপনাকে এই সিসিটা ইউজ করতে হবে, অর্থাৎ এই সিসি হচ্ছে কার্বন কপি। এখন মনে করেন যে আপনি 4 জনকে মেইল করবেন, এখন 4 জনের তথ্য আপনাকে সিসিতে দিতে হবে। এখন সিসিতে দেওয়ার কারণ কি, ইমেল একটা গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ ইমেল হচ্ছে একটা গোপনীয় বিষয়। এখন যদি আমি টুতে যদি 2 থেকে 4 জনের ইমেল অ্যাড্রেস লিখি সেক্ষেত্রে কিন্তু আমি মেইলটা পাঠানোর পরে সবাই সবার মেল অ্যাড্রেসটা দেখতে পারবে, কিন্তু আমি যখন টুতে সবার মেল অ্যাড্রেস দিব তখন কিন্তু কেউ কারো মেল অ্যাড্রেস দেখতে পারবেন না, অর্থাৎ এটা কিন্তু প্রত্যেকের মেল অ্যাড্রেস প্রত্যেকের কাছে গোপন থাকবে। তো ভিউয়ার্স এই ক্ষেত্রে কিন্তু আমরা সিসিতে ইউজ করব। তো বিষয় বুঝতে পারছি, বিষয়টি হয়তো আপনি বুঝছেন। ভিউয়ার্স সিসি হচ্ছে কার্বন কপি, অর্থাৎ সিসিতে একের অধিক ব্যক্তিকে মেল পাঠাতে হলে পরে আপনাকে সিসিতে লিখতে হবে। আর সিসিতে আপনি কেন লিখবেন, সিসিতে লিখতে পারে কেউ কারো মেল অ্যাড্রেস দেখতে পারবে না। এরপর ভিউয়ার্স আছে হচ্ছে আপনার বিসিসি। আচ্ছা, বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। এখন বিসিসিতে কী লিখবেন, সাপোজ ধরেন আপনি একটা অফিসে জব করেন, এখন অফিস থেকে বস আপনাকে একটা মেইল দিয়ে বলছে যে এই মেইলটা প্রত্যেকটা এমপ্লয়ারকে তুমি পাঠিয়ে দাও, পাশাপাশি আমাকেও একটা মেইল তুমি করে রাখবে। এখন বস কেন মেইল চেয়েছে, বস মেইল চেয়েছে এই জন্য যে আসলেও আমি সবাইকে মেইলটা ঠিকঠাকভাবে পাঠিয়েছি কিনা এটা বস চেক করার জন্য কিন্তু বস বলছে আমাকে একটা মেইল তুমি পাঠিয়ে রাখবে। এক্ষেত্রে ভিউয়ার্স সিসিতে আমাদের যতগুলো এমপ্লয়ার আছে প্রত্যেকের অ্যাড্রেসটা আমরা সিসিতে দিতে পারবো, কিন্তু বসের যে মেইল অ্যাড্রেসটা এটা কিন্তু আমাদেরকে বিসিসিতে দিতে হবে। কেন দিতে হবে, কারণ বিসিসি হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি, অর্থাৎ বিসিসিতে যে থাকবে সে সবাইকে দেখতে পারবে, অর্থাৎ সিসিতে কারা আছে বা টুতে কারা আছে তাদের সবাইকে কিন্তু বিসিসিতে যে আছে সে দেখতে পারবে, কিন্তু টু সিসিতে যারা আছে তারা কিন্তু কেউ বিসিসিতে যে আছে তাকে দেখতে পারবে না। এখন ভিউয়ার্স এইটা হচ্ছে সুবিধা, যদি বিসিসিতে আমি বসকে রাখি তাহলে বস দেখতে পারবে যে আমি কাদেরকে সিসিতে পাঠাইছি এবং টুতে কাদেরকে পাঠাইছি। এটি হচ্ছে ভিউয়ার্স বিসিসির সুবিধা, অর্থাৎ বিসিসি মানে হচ্ছে ব্লাইন্ড কার্বন কপি। তা আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। তো ভিউয়ার্স এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে সাবজেক্ট। এই সাবজেক্টে হচ্ছে আমাদের একটা নাম দিতে হবে। সাবজেক্টে কী দিতে হবে আমাদেরকে, আমরা যে ডকুমেন্টটা পাঠাচ্ছি তাহলে সাপোজ আমরা এখানে পাঠাচ্ছি ডকুমেন্ট DOCUMENT। আচ্ছা ভিউয়ার্স আমরা ডকুমেন্ট লেখার পরে আমরা একটা ডকুমেন্ট পাঠাবো, এই জন্য আমরা এখন যে ডকুমেন্টটা আমরা মেইল করে পাঠাবো সেটা আমাদের কী করতে হবে, এখানে ওপেন করতে হবে। এখন ওপেন করতে হলে আমাদের প্রথমত যেটা করতে হবে সেটা যাবো কোথাও, আমরা এখান থেকে অ্যাটাচ ফাইল। ভিউয়ার্স অ্যাটাচ ফাইলে আসার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করলে পরে আপনাকে সরাসরি এই কম্পিউটারের মধ্যে অর্থাৎ হার্ড ডিস্ক ডেস্কটপ আপনি যেখান থেকে পাঠাতে চান। তো সাপোজ ভিউয়ার্স আমি এখান থেকে হচ্ছে আমি এই ডকুমেন্টটা পাঠাবো। কোনটা পাঠাবো, এইটা, অর্থাৎ এইটা আমি আগে থেকে কিন্তু স্ক্যান করে রেখেছি। তো আমি জাস্ট এইটার উপরে ক্লিক করব এবং আমি এই মাইক্রোসফট ওয়ার্ড এটাও নিব, অর্থাৎ আমি 2টা ডকুমেন্ট একবারে পাঠাতে যাচ্ছি। সেক্ষেত্রে একটা সিলেক্ট করার পর কিবোর্ড থেকে আপনারা কন্ট্রোল চাপ দেবেন, কন্ট্রোল চাপ দিয়ে এই ডকুমেন্ট এই নিউ মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ক্লিক করলে কিন্তু এটাও সিলেক্ট হয়ে যাবে। ভিউয়ার্স দেখেন আমাদের কিন্তু 2টা সিলেক্ট হয়েছে, এরপর আমরা জাস্ট ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে ভিউয়ার্স দেখুন আমাদের কিন্তু এখানে 2টা ডকুমেন্ট কিন্তু ওপেন হয়ে গেছে। এরপর জাস্ট আমরা এখানে সেন্ডে ক্লিক করব। আমরা কিন্তু অলরেডি কিন্তু মেইলটা পাঠিয়ে দিচ্ছি। এখন চেক করে দেখবো যে মেইলটা আসলে গেছে কিনা। এই জন্য আমরা যেটা করবো এখান থেকে জাস্ট ইনবক্সে আসবো। ইনবক্সে আসার পর এখানে আমরা সেন্ডে ক্লিক করবো। কোথায়, সেন্ডে ক্লিক করলে পরে আমরা যাদেরকে মেইল পাঠিয়েছি দেখেন তাদের নামটা কিন্তু আমাদেরকে এভাবে দেখাবে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখেন আমাদের এখানে মেইলটা দেখাচ্ছে যে আমরা এই 2টা ডকুমেন্ট পাঠিয়েছি। তো ভিউয়ার্স এরকমভাবে কিন্তু খুব সহজে আপনারা মেইল পাঠাতে পারবেন এবং মেইলে ইনবক্স চেক করতে পারবেন। তো আশা করি বিষয়টা আপনারা বুঝছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।